Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ফ্রন্ট পার্টের বন্ড মার্ক, মিডল স্টিচ অথবা মিডল মার্ক এবং লেজার কাটিং নিয়ে। তা আমরা একটি ভিডিও দেখে নিই। আমরা ভিডিওটি টেনে টেনে দেখি। এখানে হচ্ছে ফ্রন্ট পার্টের কুলিংগুলো হচ্ছে, এরপরে হচ্ছে বনের পজিশনটা মার্ক হবে। এই যে এটা হচ্ছে বনের পজিশন মার্ক। ভালো করে দেখেন, এখানে কিন্তু বনের পজিশন মার্ক, এই পাশেও বনের পজিশন মার্ক। এরপরে যেটা হবে সেটা হচ্ছে মিডল স্টিচ। আমরা যেটাকে হচ্ছে মিডলে মার্ক করার পরে হচ্ছে এটাকে হচ্ছে মধ্যে দিয়ে কাটি। তো আমরা ইচ্ছা করলে লেজার কাটিং অথবা নাইফ দিয়ে এটাকে মেশিন দিয়ে কেটে নিতে পারবো। ঠিক আছে, এই যে মিডলে যে স্টিচটা আছে, এই যে এখন হচ্ছে লেজার হবে। তো আমরা চলে যাই আমাদের হচ্ছে প্যাটার্নে। আমরা এটাকে যেভাবে করব, তো আমি আগে একটি প্যাটার্ন ওপেন করে রেখেছি, সেই প্যাটার্নটাই বের করি। আমরা এটা যে প্যাটার্ন দিয়ে করেছিলাম সেটা হচ্ছে এটা। আমি এটাকে মুছবো না, এটাকে রেখে দিই। তো আমি এটাকে ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন করব। এরপরে এখান থেকে আমি যেভাবে হচ্ছে ড্রেনটা বাড়িয়ে নিই সেভাবে বাড়িয়ে নেব। আমরা বিগত 1 মাস 20 দিন আগে হচ্ছে ফ্রন্ট পার্টের প্যাটার্ন মেকিং টিউটোরিয়াল দিয়েছিলাম। সেদিন থেকে এ পর্যন্ত অনেকেই আমাদের কাছে কমেন্টস করেছেন যে ফ্রন্ট পার্কের মিডল স্টিচটা করা যায় কিনা, এবং আমরা এটাকে লেজার কাটিং করতে পারবো কিনা। হ্যাঁ, করতে পারবো, তবে এজন্য আমাদের প্যাটার্নটাকে ঠিক এইভাবে, আমি যে প্যাটার্নটা স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক এইভাবে তৈরি করতে হবে। তে আমি এই প্যাটার্নটা তৈরি করেছিলাম, এখানে আমার কিছু মিস্টেক আছে, তাই আমরা আজকে ভিডিওতে ওই প্যাটার্নটাকে একবারে প্রপারলি তৈরি করব। তো আমি আমার এখানে চতুর্থ সাইডে বাড়িয়ে নিচ্ছি 5 মিলি করে, এখানে 3 মিলি দেওয়া হয়েছিল। আমি এটাকে অ্যাড করে দেব দুটাকে। এরপরে এটাকে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। ওকে, তো আমাদের ভিডিওটা আজকে অনেক বড় হবে, আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। এবং আপনাদের যাদের যা কিছু জানার আছে, শেখার ইচ্ছা আছে, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার। আপনারা যারা রিসপিসে প্যাটার্ন তৈরি করে শিখতে চেয়েছেন, তারা আগামী মাস থেকে ইনশাআল্লাহ প্যাটার্ন তৈরি করার ভিডিওগুলো পাবেন একদম বেসিক থেকে। ওকে, এরপরে আমরা হচ্ছে যেভাবে ড্রেন করি সেভাবে হচ্ছে ড্রেনগুলো করে নেব। আপনারা যারা অটো লেজার করেন তারা হচ্ছে অটো লেজারের মাধ্যমে করতে পারেন, কিন্তু অটো লেজারের মাধ্যমে করলে তো হবে না, কারণ অটো লেজারে আপনি তো হচ্ছে ডিজাইন করতে পারবেন না, জাস্ট আপনি একটা ক্লিক দিয়ে ড্রেনগুলো বানিয়ে নিতে পারবেন। তো এ ধরনের প্যাটার্ন তৈরি করতে অবশ্যই আমাদের ম্যানুয়াল কিছু কাজ জানতে হয়, তাছাড়া আমাদের এই কাজগুলো করা খুব ঝামেলা হয়ে যায়। তো আমরা ড্রেনগুলো সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে নিই। আমরা এভাবে করে খুব সুন্দরভাবে প্রতিটা ড্রেনের মাথায় রাউন্ড শেপ দিয়ে নেব, যাতে হচ্ছে আমাদের ড্রেনটা একদম লেজারের মতোই হয়। অটো লেজার যে টুলবারটি দিয়ে হচ্ছে আমরা প্রিমিয়াম ভার্সনে কাজ করি সেটা। এখানে একটা মিস্টেক হয়েছে, তো আমি এটাকে আবার মাঝখানেরটাকে অ্যাড করে দিলাম। এরপরে দুই সাইডের যে দাগটা আছে সেটাকে কেটে দিব, এবং এটাকে আবার হচ্ছে 3 মিলি প্যারালাল নিয়ে নেব। এরপরে আমরা এটার মাথাকেও আবার হচ্ছে রাউন্ড শেপ দিয়ে দেব। তো আমি 3 মিলি প্যারালাল নিচ্ছি। এটা যখন আমাদের হচ্ছে কাটিং করবে টেমপ্লেট বোর্ডটা, তখন এটা অটোমেটিকলি 6 মিলি 3 3 6 9 মিলি হয়ে যাবে।
তো আমাদের এখানে এখন মিডলটার প্রয়োজন নেই, তো আমরা মিডলটা কেটে দিচ্ছি। এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের এখানে বনের যে মারটা আছে সেটাকে রাখতে হবে, সেজন্য আমাদের এরকম করতে হবে। তা আমি এরকম করব না, আরও মানে খুব সহজভাবে করব যাতে আমাদের সময়টা কম লাগে। এমনিতেও আমাদের ভিডিওটা আজকে অনেক লং হবে, আপনারা না টেনে সম্পূর্ণটুকু দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে প্যাটার্নটা তৈরি করেছি। এরপরে আপনার সাইড কাপ টুলবারটি দিয়ে এটাকে কেটে দেব। কেটে টোটালটাকে হচ্ছে দুটো লাইন অ্যাড করে রাউন্ড শেপ দিয়ে নেব, অথবা যদি এক্সিএমের ভিতরে যদি হচ্ছে হয়, তাহলে আমাদের দুটো লাইন অ্যাড করতে হবে না, সরাসরি আমরা এটাকে রাউন্ড শেপ দিতে পারবো। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি যাতে আমাদের ভিডিওটা লং না হয়। এভাবে করে আমরা এটাকে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের ড্রেনের যে মাথাটা আছে সেটাকে রাউন্ড করে দিচ্ছি। মিডলের দরকার নেই, আমরা ওটাকে কেটে দিলাম। আপাতত ঠিক আছে। এখন আমরা এখান থেকে কতটুকু 10 cm আপনারা আপনাদের মন মতো নিতে পারেন। আমি 10 cm একটি প্যারালাল নিয়ে নিলাম, কারণ আমার এখান থেকে টোটালটা পড়ে যাবে। আমরা যদি ডাইরেক্ট হচ্ছে, যারা আপনারা অটো লেজার দিয়ে কাজ করেন, তারা যদি ডাইরেক্ট অটো লেজার করেন, তাহলে কিন্তু আপনারা মেশিন দিয়ে কাটতে গেলে মেশিনে কিন্তু বেঁধে যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ম্যানুয়ালি টোটাল ডিজাইনটা করে নিব, যাতে হচ্ছে আমাদের মেশিনে কোনো ধরনের প্রবলেম না হয়। প্যাটার্ন কাটার সময় যাতে পিভিসি বোর্ডটা মেশিন থেকে চলে না যায়, কোনো দিকে মুভিং না করে, সেজন্য আমাদের এটাকে ডিজাইন করে নিতে হবে সেভাবে, যাতে আমাদের এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গা পর্যন্ত একদম কেটে পড়ে যায়। তো আমরা এর আগে দেখেছি কিভাবে ডায়মন্ড কোল্ডিং করতে হয়, তো ঠিক সেভাবে আমরা হচ্ছে এই প্যাটার্নটাকেও ডিজাইন করব। ওকে, এরপরে আমরা যেটা করব, এটাকে আবার হচ্ছে এক সিএম করে হচ্ছে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনারা এটাকে দুটাকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা দুটা একসাথে ধরে উপর দিকে টান দিলে আপনাদের হচ্ছে রাউন্ড শেপের মেজারমেন্টটা চাবে। উপর দিকে টান দিয়ে জাস্ট এটা ক্লিক করলে এখানে মেজারমেন্ট চাবে। দুটা সিলেক্ট করে উপরে ক্লিক করলেই, লেফট বাটনটা ক্লিক করলেই মেজারমেন্ট যাবে। ওকে, এরপরে আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা এগুলো কেটে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। আমাদের এখানে কিন্তু বনের যে কোল্ডিংটা আছে সেটা কিন্তু আরও ডাইন সাইডে যাবে। সেক্ষেত্রে আমরা বনের পজিশনটা 5 মিলি এই পাশে ছিল, আমি এটাকে নিয়ে আসলাম। এরপরে এখান থেকে 1 cm দূরে আবার হচ্ছে দাগটা নিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে, আমি এখান থেকে সুন্দর মতো একটা দাগ টেনে নেব, প্যারালাল নিয়ে নেব। এরপরে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেব। আমরা ডান পাশেরটা একটু দেখে নিচ্ছি, ডান পাশেরটাকে আমরা কীভাবে করছিলাম। ওভাবে করলে আমাদের যে বাটিটা আছে সেটা বেঁধে যায়, তা আমরা ওভাবে না করে এভাবে করি, যাতে আমাদের কোল্ডিং মেশিনের যে প্রেশার ফিট আছে, যেটাকে আমরা বাটি বলে থাকি আর কি, সেটা যাতে আমাদের মেশিনের আমাদের প্যাটার্নের সাথে বেঁধে না যায়, সেই কারণে আমরা এটাকে এভাবে দিয়ে দেব। ওকে, আচ্ছা, এখন যে মিডল স্টেজের যে কাজটা, সেটার জন্য আমাদের এখানে প্যাটার্নটা টোটালটা জয়েন্ট আছে, আমরা জয়েন্টগুলো কেটে দিচ্ছি। এখানেও জয়েন্ট আছে, জয়েন্টগুলো কেটে দেব। ওকে, এরপরে আমরা নিচেরটুকু টোটালটা মুছে দেব, কারণ আমাদের এই টোটাল ডিজাইন করার মতো অতটা সময় বা অতটা ধৈর্য আমাদের নেই, কারণ আমরা বাঙালি, আমরা চাই হচ্ছে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করার। ওকে, তো এইভাবে করলে আপনারা
খুব সহজেই হচ্ছে ফ্রন্ট পার্টের প্যাটার্নই করতে পারবেন। তো আমি কিবোর্ড থেকে জি নিলাম, জি নেওয়ার পরে রাইট সাইড ক্লিক করলাম, দেন লেফট সাইড, দেন রাইট, 3বার ক্লিক করলে আমার প্যাটার্নটা টোটালি লেকটা মডারিসের ভাষায় সিম টু ফিসের ফোল্ড আপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এভাবে আমরা করতে পারি। এছাড়া আমাদের আরেকটা ওয়ে আছে, আমরা এখান থেকে মিরর টুলবারটি নিতে পারি। এখান থেকে মিরর টুলবারটি নিয়ে আমরা জাস্ট এখানে যে কোনো মেজারমেন্ট দেব, এরপরে টোটালটাকে সিলেক্ট করলে আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা মিরর হয়ে যাবে, অর্থাৎ ঠিক অপর পাশে ওইটাই চলে আসবে। তা আপাতত এই দুইটাভাবে আমরা শিখি। পরবর্তীতে আমরা যখন প্যাটার্ন মেকিং শিখব, প্যাটার্ন তৈরি শিখব, তখন অবশ্যই আমরা আরও বিভিন্ন ওয়ে জানতে পারবো, কিভাবে কাজ করলে আমরা আরও দ্রুত করতে পারবো। যাই হোক, এরপরে আমি মিডল স্টিচের জন্য, যাতে মিডল স্টিচ যাওয়ার সময় কোথাও না বাজে, সেজন্য এটাকে রাউন্ড শেপ দিয়ে নিলাম। ও এখানে একটা মিস্টেক হয়েছে, আমি দাগটা স্নাইপ কাপ দিয়ে কাটিনি, যার কারণে হচ্ছে আমাদের এখানে দাগ নেই। তো সমস্যা নেই, আমরা এই রাউন্ড শেপ থেকে সুন্দরভাবে ইন্টেলিজেন্ট পেন দিয়ে একটা দাগ টেনে নিলাম। এরপরে আমরা এটাকে আবার হচ্ছে অ্যাড করে নিলাম দুটাকে, এরপরে রাউন্ড শেপ দিয়ে দিই। ওকে, তো ফ্রেন্ডস, হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্টের প্যাটার্ন তৈরি করা। এখানে আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে দেইনি, কারণ এভাবে জায়গাটা খুব অল্প হয়, আমাদের মেশিনের যে প্রেশার ফিটটা আছে সেটা হচ্ছে বেজে যায়। আচ্ছা, এরপরে আপনারা আপনাদের মেশিনের যেরকম মেজারমেন্ট সেই অনুযায়ী আপনারা চ্যানেল তৈরি করে নিতে পারেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট পার্টের প্যাটার্ন হয়ে গেছে, তবে এখানে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আমাদের এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট পার্টের মিডলে যে স্টিচ অথবা মিডলে যে মারটা আছে সেটা হচ্ছে 1 cm গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আমরা যে ড্রেনটা করেছি সেটা হচ্ছে প্যাটার্ন যখন আমরা বডি বসাবো সুইং করার সময় ওই ড্রেনটা বাটির সাথে নিডলের সাথে বেজে যাবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইচ্ছা করলে ভিতরে 3 মিলি অথবা 2 মিলি ভিতরে চাপিয়ে দিতে পারি স্টিচটা, অথবা আমরা যদি চাপিয়ে না দিই তাহলে হচ্ছে আমরা এটাকে নতুন করে সরিয়ে নিতে পারি, মুভিং করে নিতে পারি। তো যেটা আপনাদের সুবিধা হয়, আমি সবটাই দেখালাম। 2 মিলি সরিয়ে নিতে পারেন, অথবা আপনারা এটাকে মুভিং করে নিতে পারেন। তো আমি এখান থেকে প্যাটার্নটা টোটালটাই মুছে দিলাম। এরপরে F12 টুলবারটি দিয়ে এরপরে আমি জাস্ট এখান থেকে একটি মেজারমেন্ট দিয়ে এটাকে সরিয়ে নিই। এখানে 1 cm দিলে হবে না, 5 মিলি দিলে হবে। ওকে, তো আমি এখানে 5 মিলি এটাকে সরিয়ে দিলাম। একটু মিস্টেক হয়েছে, আমি আবার করি। হ্যাঁ, 0.5 মিলির জায়গায় 3 মিলি দিলাম, তাহলে 3 মিলি 6 মিলি এবং আমাদের কাটভিত্তির 9 মিলি গ্যাপ হয়ে যাবে। এক একটা স্টিচের সাইডে আমাদের 0.45 4.5 মিলির মতো গ্যাপ থাকবে। ওকে, এই পাশ হয়ে গেল। এখন আমরা আমাদের রাইট সাইডটা করে নিই। রাইট সাইডে আমরা সরিয়ে দিতে পারি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমাদের এটা হাতে মার করা হয় না, আমরা যেহেতু লেজারে কাটবো এবং অটোমেটিক কোল্ডিং মেশিন দিয়ে যেহেতু সুইংটা করব, সেহেতু আমরা 1 cm এর জায়গায় এখানে মিডলে 6 মিলি গ্যাপ রাখি, যাতে আমাদের বডি মেজারমেন্টটা ঠিক থাকে। আমরা 6 মিলি গ্যাপ রেখে লেজার করে দিই। তো আমরা যেটা করি সেটাই যে করতে হবে আপনাদের তা না, আপনারা আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে কাজ করবেন। আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলে কি করতে হয়, কিভাবে করলে কি হয়। তো এইভাবে আমি আমার যে মিডল স্টিচের যে মেজারমেন্টটা ছিল সেটা সরিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রন্ট পার্টের যে প্যাটার্নটা সেটা মিডল স্টিচটাও ঠিক সুন্দরভাবে মাঝখান দিয়ে চলে যাবে, কোনো কিছুর সাথে বাধা বা আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো ভিউয়ার্স, এভাবে আমরা হচ্ছে ফ্রন্ট পার্টের প্যাটার্ন তৈরি করব, সাথে বন্ড মার্ক করব এবং মিডলে যে আমরা যে লাইনে যে হেল্পার দিয়ে কাজ করা হয় সেটাও আমরা অটোমেটিক কোল্ডিং মেশিন দিয়ে করতে পারবো এবং এটাকে লেজারও করতে পারবো। তো আমি ভিডিওটা আবার অন করি। আমি হচ্ছে ভিডিওটা মনে হয় হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছিলাম। আমার ফোন থেকে ভিডিও করা তো এই জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপের থেকে নিয়ে তারপর ডাউনলোড করছিলাম। তো আমরা চলে যাই আমাদের লেজার কাটিংয়ে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেজার কাটিং হচ্ছে। ভিডিওটা আর কি অন্যমনস্কভাবে তোলা হয়েছিল, সেভাবে ভালো হয়নি। যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.